সুধী ভক্তবৃন্দ, আজকের আলোচ্য বিষয় ভাগবত পুরাণ থেকে নেওয়া বামন অবতারের কথা। বামন অবতারের কথা আজকে আমাদের আলোচ্য বিষয়। আপনারা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। গল্পটি, কাহিনীটি খুব সুন্দর, খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানা যাবে এবং অনেক কিছু শেখা যাবে এবং আমাদের জীবনে চলার পাথেও হয়ে উঠবে ওই জ্ঞান। তাহলে আমি আমার আলোচনা এখানে থেকে শুরু করি। সুখদেবজি মহারাজ বর্ণনা করছেন যে সপ্তম মন্বন্তরে কশ্যপ ঋষির গৃহে শ্রী বামন অবতার প্রকাশিত হলেন। তখন রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, বামন ভগবান বলি রাজার কাছে ভিক্ষা করতে গেলেন কেন? কেন তার কাছে ভিক্ষা চেতে গেলেন? বলি রাজা কাছেই বা কেন বামন ভগবান ভিক্ষা যাচনা করতে গেলেন? জবাবে সুখদেবজি বললেন, অসুরগণ তাদের গুরু শুক্রাচার্যের অনেক সেবা করলেন। শুক্রাচার্য রাজা বলিকে দিয়ে বিশ্বজিৎ নামে এক বিশাল যজ্ঞ করালেন। পূর্ণাহুতির পরে অগ্নিকুণ্ড থেকে স্বর্ণ নির্মিত একটা রথ নির্গত হলো। গুরু শুক্রাচার্য নিজের ব্রহ্মতেজ দিয়ে রাজা বলিকে আশীর্বাদ করলেন। অসুর রাজা বলি স্বর্গরাজ্য আক্রমণ করে স্বর্গরাজ্য দখল করে নিল। শুক্রাচার্যের সেবা করলে শরীর ও মনের বল ও বৃদ্ধি হয়। শুক্র শরীরের বল ও শক্তি, বীর্য শক্তি, সমস্ত ইন্দ্রিয়ের সংযম অর্থাৎ আহার বিহার থেকে শুরু করে উপস্থ চক্ষু কর্ণ এমনকি মনকে পর্যন্ত পূর্ণ সংযমে রাখলেই শুক্র অর্থাৎ বীর্য স্থির হয়, শরীর ও মনের বল অটুট থাকে। তাই সকল ইন্দ্রিয়কে সংযত করুন। সংযম রূপে রক্ষা কবচ ধারণ করে মস্তকের উপরে যথার্থ নীতি রূপ ছত্রকে ধারণ করে পাপ কার্য পরিত্যাগ করুন। তাহলে আপনাকে কেউ হত্যা করতে পারবে না। ভগবান কাউকে মারেন না, পাপ কার্যই পাপীকে নিহত করে থাকেন। অসুর বলি রাজ এবং অন্যান্য অসুররা গুরু শুক্রাচার্যের নির্দেশে সর্বপ্রকার পাপ কার্য পরিত্যাগ করে ইন্দ্রিয় সংযমের অভ্যাস শুরু করলো। তারা গুরু শুক্রাচার্যের সেবা করে সকল ইন্দ্রিয়গণকে সংযত করলো। ফলে অসুরদের বল অত্যন্ত বৃদ্ধি হলো, তাদের সর্বত্র বিজয় প্রাপ্তি হলো। শুক্রাচার্য নিজের ব্রহ্মতেজ প্রদান করায় অসুররা এবার স্বর্গরাজ্য সহজে অধিকার করে নিল। অসুররাজ বলির প্রতাপে স্বর্গমত্ত কম্পিত হতে লাগলো। বলির তেজ ইন্দ্রের অসহ্য বোধ হচ্ছিল। ইন্দ্র তার গুরু বৃহস্পতিকে এর কারণ জিজ্ঞাসা করলে গুরু বিস্তারপূর্বক কারণ বর্ণনা করে বললেন, শ্রীহরি ব্যতীত বলির এই তেজ বা আর কেহ দমন করতে সমর্থ হবে না। উপস্থিত সময়ে তোমরা স্বর্গ পরিত্যাগ করে প্রচ্ছন্নভাবে অবস্থান করো, কালের প্রতীক্ষা করো। সাবধান, জ্যোতি ব্রাহ্মণের অবমাননা করবে না, করলে সকল পরিকর সহ বিনষ্ট হতে হবে। দেবগণ স্বর্গ পরিত্যাগ করে আত্মগোপন করলেন। বলি নির্বিঘ্নে ইন্দ্রপুরী দখল করলেন। এবার শিষ্য বৎসল শুক্রাচার্য বলিকে বললেন, 100 অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান করলে স্বর্গের এক ছত্র রাজা হয়ে যাবে। নর্মদা নদীর উত্তর তটে ভৃগুকচ্ছ নামক তীর্থে রাজা বলি 100 অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। এদিকে ইন্দ্রের মাতা কশ্যপের অপর স্ত্রী অদিতির বড় দুঃখ হলো। দেবতাদের মাতা অদিতি তার স্বামী কশ্যপ ঋষির খুব সেবা করতে লাগলেন। কশ্যপ ঋষি প্রসন্ন হয়ে অদিতি নিবেদন করলেন, ভগবান
সমদর্শী হয়েও ভক্তকে রক্ষা করেন। সুর অসুর উভয় আপনার পুত্র, আপনি সমদর্শী। উপস্থিত অসুররা দেবতাদের রাজ্য নিবাসস্থল অধিকার করে নিয়েছে, যাতে আমার দেবপুত্রগণ পুনরায় ঐশ্বর্য রাজ্য ফিরে পায়, সে ব্যবস্থা আপনি করুন। কশ্যপ ঋষি বললেন, দেবতাদের শত্রু এখন বলবান, তারা পাপ কার্য করছে না। যারা পাপ কার্য করেন না, পরমাত্মা তাদের নিহত করেন না। ঠিক আছে, এবার যুদ্ধ নয়, বুদ্ধি দ্বারা তোমার পুত্রদের রাজ্য প্রাপ্তি করাতে হবে। তুমি বার দিবস, কেশব তোষণ ব্রত এর অনুষ্ঠান করো। কেশব তোষণ ব্রত, যা পয়ব্রত নামে পরিচিত, ফাল্গুনের শুক্লপক্ষে প্রতিপদ হতে আরম্ভ করে 12 দিবস মানে 12 দিন পর্যন্ত দুধ পান করে, ফল সেবনও চলবে না, খালি দুধ। পরম ভক্তির সঙ্গে বিষ্ণু ভগবানের পূজা অর্চনা করো। যথাবিধি এই 12 দিন পূর্ণ নিষ্ঠার সঙ্গে ঋষিকেশের পূজা হবনাদি সমর্পণ করে ভগবত ভক্তকে প্রসাদ ভোজন করাবে। পরে ওং নমো নারায়ণ সাহা এই মন্ত্রে আহুতি দেবে। ওং নমো নারায়ণায় সাহা এই মন্ত্রে আহুতি দেবে। 78 শতবার মানে 108 বার মূল মন্ত্রের জপ করে স্তব স্তুতি করতে হবে। বিপ্র ভোজনের পর তুমি শুধু প্রসাদী দুধই পান করবে, মানে দুধ খাবে। রাত্রে ব্রহ্মচর্য অবলম্বন করবে। প্রভাতে স্নান সন্ধ্যা সমর্পণ করে ঋষিকেশকে দুধ দ্বারা স্নান করাবে। প্রতিপদ থেকে শুরু করে ত্রয়োদশী পর্যন্ত এই আরাধনা করবে। ভূমি শয়ন করবে, 3 বার স্নান, সরহুতে বাসুদেব ভাবনা, বাক সংযম করে বিষ্ণুর অর্চনা করতে হবে। চণ্ডাল দিগকেও অশ্রদ্ধা করবে না। অন্ধ দীন দুঃখীকে ভোজন করাবে। সমাপন দিবসে গোদান করবে। শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে ব্রত আচরণ করো। ভগবান পরিতুষ্ট হয়ে শীঘ্র তোমার অভিলাষ পূরণ করবেন। পরমাত্মা তোমার পুত্ররূপে প্রকাশিত হবেন। তোমার পুত্রদের স্বর্গরাজ্য লাভ হবে এই আশা করা যায়। ফাল্গুন মাস এলে অদিতি কশ্যপকে বললেন, আমি একা ব্রত করব না, আপনিও ব্রত করুন। স্বামী ও স্ত্রী দুজনে মিলে ব্রত করলে পরমাত্মা শীঘ্রই প্রসন্ন হয়ে কৃপা করেন। স্বামী স্ত্রীর লক্ষ্য এক হওয়া চাই। একজনের লক্ষ্য যদি অর্থের দিকে, অপরজনের লক্ষ্য যদি পরমাত্মার দিকে, তাহলে মতভেদের জন্য গৃহে শান্তি আসতে পারে না। স্বামী স্ত্রী দুজনেই পরমাত্মার প্রতি এক লক্ষ্য রেখে ভক্তি করলে সে গৃহে শান্তি সুখ বিরাজ করে। তাতে ভগবান শীঘ্র প্রসন্ন হয়ে দয়া করেন। ব্রত সমাপ্ত হলে জ্ঞানী কশ্যপ ঋষি সমাধি যোগে বুঝতে পারলেন যে শ্রীহরি অংশত তার মধ্যে প্রবিষ্ট হয়েছেন। ঋষি সমাহিত চিত্ত হয়ে তপস্যা দ্বারা চির সঞ্চিত বীর্য অদিতির গর্ভে আদান করলেন। ভগবান শ্রীহরি যখন কোনো নারীর গর্ভে জন্মগ্রহণ করেন, তখন তার সামান্য ভাগ্য হয় না। কশ্যপ ঋষি বুঝতে পারলেন ভগবান অদিতির গর্ভেই আগমন করেছেন। কশ্যপ অদিতি উভয়ই তখন নারায়ণাকার মনোবৃত্তি। সন্তের মনে সদা নারায়ণাকার হয়ে যায়। মন নারায়ণাকার হলে মায়া দূরে সরে যায় এবং পরমাত্মা প্রকাশিত হয়। 9 মাস পূর্ণ হলো, ভগবান অদিতির গর্ভে অধিষ্ঠান করেছেন। তা অবগত হয়ে ব্রহ্মা গুহ্য নাম সমূহ দ্বারা নারায়ণের স্তুতি করতে লাগলেন। মধ্যাহ্নকালে কশ্যপ ঋষি সন্ধ্যা বন্দনা করার জন্য গঙ্গা তটে গেলেন। তার তখন ভগবত দর্শনের তীব্র ইচ্ছার উদয় হলো। এদিক অদ্বিতীয় ভগবত দর্শনের জন্য তীব্র ইচ্ছা জাগ্রত হলো। দর্শনের ইচ্ছা তীব্র হলে, তীব্র ব্যাকুলতা হলেও ভগবান প্রকাশিত হন। পরম পবিত্র সময় হলো। 10 দিক যেন প্রচ্ছন্ন হয়ে উজ্জ্বল হয়ে উঠল। মৃদু
মন্দ সুগন্ধের বায়ু বইতে শুরু করলো। পরম পবিত্র ভাদ্র মাসের শুক্লপক্ষ বিজয়া দ্বিতীয়া তিথি মধ্যাহ্নকাল অভিজিৎ মুহূর্তে ভগবান শ্রী যোগমায়া দ্বারা দেহ ধারণ পূর্বক অদিতির পুত্ররূপে আবির্ভূত হলেন। কশ্যপ অদিতি মাতা উভয় বিস্ময় ও পরমানন্দের সঙ্গে দর্শন করলেন। তাদের সম্মুখে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ প্রকাশিত হয়েছেন। তাদের আনন্দের সীমা রইল না। দেবতাগণ পুষ্প বৃষ্টি করে জয় জয়াকার ধ্বনি ও স্তবস্তুতি করতে লাগলেন। কশ্যপ ঋষি বুঝতে পারলেন যে তার ইষ্টদেব ভগবান নারায়ণ তার গৃহে পুত্ররূপে আগমন করেছেন। নারায়ণ চতুর্ভুজ ধারণ করে পিতা মাতাকে ভগবত রূপ দর্শন করানোর পর সেই স্বরূপ সংবরণ করলেন এবং সপ্তম বর্ষে বটুক বালক রূপে ধারণ করলেন। সপ্তম বর্ষে বটুক বালক রূপ ধারণ করলেন। বটুক ব্রহ্মচারী বামন মহারাজের জয়। বটুক ব্রহ্মচারী মহারাজকে দর্শনের জন্য ব্রহ্মা দেবতা ঋষিগণ আগমন করলেন। তারা বামন ভগবানকে পূজা করে স্তবস্তুতি করতে লাগলেন। এই হলো বামন অবতারের রহস্য। কিভাবে ভগবান বিষ্ণু বামন অবতার হয়ে আসলেন, কিসের জন্য? পরম প্রেম ও ভক্তি সহকারে যখন কোনো কাকের আবাহন করা হয়, নিষ্ঠা সহকারে সে অদ্বিতীয় কশ্যপ ঋষি তারা একনিষ্ঠভাবে কঠোর ব্রত পালন করে সেই ভগবানকে তার গৃহে নিয়ে আসতেন। যাই হোক, এই গল্পের মাধ্যমে আপনারা দেখলেন যে ভগবান ও মনুষ্য গর্ভে উপস্থিত হন লীলা করার জন্য। আপনাদের কেমন লাগলো এই গল্প আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এখনো পর্যন্ত আমার এই ভিডিওগুলি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও বা গল্প আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম।